আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? তো ভিডিও থাম্বনেল দেখে দেখতে পারতেছো আজকে যে আমরা উদ্ভাসের কনসেপ্ট বুক সলভ করা স্টার্ট করব আজকে থেকে। মোটামুটি আমি ইনশাআল্লাহ সবগুলা চ্যাপ্টার ধর ট্রাই করব। তো আজকে আমার খুব ফেভারিট টপিক পরমাণু এবং নিউক্লিয়াস মডেল। এই টপিকে তোমাদের যে কয়েকটা কোয়েশ্চেন আছে কনসেপ্ট বুকে, উদ্ভাসের কনসেপ্ট বুকে, এগুলো সব সলভ করবো আজকে। এবং অনেকের এখানে ঝামেলা থাকে, তো আজকে এগুলো সব ক্লিয়ার করবো এবং ক্রিস্টাল ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। তো বলা আছে যে একটি তেজস্ক্রিয়, এক নাম্বার, একটি তেজস্ক্রিয় পদার্থের n পরমাণু সংখ্যা বনাম টি লেখচিত্র নিম্নরূপ। n নট ইজ ইকুয়াল টু হোয়াট? তো আমরা যদি একটু পরিচয় পত্রে যাই, এই সূত্রের ল্যামডা টি, দ্যাট মিনস এটা হচ্ছে এই যে টি সময় পরে, টি সময় পর অক্ষত পরমাণু, এবং n নট হচ্ছে গণনার শুরুতে পরমাণু সংখ্যা আর কি। এটা হচ্ছে ক্ষয় ধ্রুবক, এটা হচ্ছে 80 সময় 80। এখন মনে রাখবো যে অলওয়েজ n নট ইজ গ্রেটার দেন n। গ্রাফটা হয় হচ্ছে আমাদের এখানে যদি আমরা একটু দেখি, এই হচ্ছে t, এই হচ্ছে n, এই হচ্ছে আমাদের শুরুতে একদম গণনার শুরুতে এখানে থাকে হচ্ছে আমাদের পরমাণু সংখ্যা সবচেয়ে বেশি থাকে। তারপর আস্তে আস্তে দেখো ই এক্সপোনেনশিয়াল হারে কমতে থাকে, কমতে 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 কিন্তু কোনোদিনও লাগে না। দ্যাট মিনস মানুষের লাগে, দ্যাট মিনস হচ্ছে আমাদের এখানে ইনফিনিটি, অসীম পর্যন্ত চলতে থাকে। আমরা জানি না যে একদম সম্পূর্ণরূপে ক্ষয় হইতে কত সময় লাগবে। যাই হোক, তো আমাদের এন নট হচ্ছে একদম সবচেয়ে উপরে, এন অংশের সবচেয়ে উপরে যেটা থাকে সেটা হচ্ছে এন নট, অর্থাৎ অক্ষত পরমাণু একদম শুরুতে, একদম স্টার্টিং এ, গণনা স্টার্টিং এ। এখানে যদি আমরা দেখি একদম টপে, এটা হচ্ছে 10⁸। অ্যান্সার হচ্ছে আমাদের এখানে এ 10⁸। এটা যদি অনেক ইজি কোশ্চেন ছিল। তো চলো দেখি 2 নম্বর কোয়েশ্চেন। বলা আছে যে ওয়াই অক্ষে যদি আমরা টি রাখি এবং এক্স অক্ষে যদি এন রাখি তাহলে কি হবে? আমরা একটু আগে যেটা দেখছিলাম এটা হচ্ছে এক্স অক্ষকে ওয়াই রাখছিলাম এবং এক্স অক্ষে টি রাখছিলাম, এন এন রাখছিলাম হচ্ছে আমাদের ওয়াই অক্ষে। তো তখন হয়েছিল এরকম। এটা আমরা যদি এখন এটাকে উল্টা দিই, জাস্ট ইজি জিনিস, কি হবে? এটা হচ্ছে এন হয়ে যায়, এটা এন আর এটা টি হইলে জাস্ট কি হবে, এখানে গ্রাফে যে চেহারাটা টোটালি একটু চেঞ্জ হয়ে যাবে। এটা হবে এরকম, এখানে লাগবে, বাট বাকিগুলোতে লাগবে না। সো এরকম কোনটা আছে দেখো, এটা হবে না, এটাও হবে না, এটা তো হবেই না, এবং এই যে এটা হবে অ্যান্সার। একটু চোখ কান খোলা রাখতে হবে এসব কোয়েশ্চেনের সময়। এবার বলা আছে যে বিভিন্ন পদার্থের টি হাফ, দ্যাট মিনস অর্ধায়ু এবং বনাম ল্যামডা। ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক, এটাকে তেজস্ক্রিয় ধ্রুবকও বলা হয়, অথবা হচ্ছে তেজস্ক্রিয় ধ্রুবক। এদের যে একটা গ্রাফ, এটা কি হবে? আমরা আগে গ্রাফ আঁকার জন্য সবার আগে সূত্রটা দেখতে হবে। তো আমরা জানি কি যে টাউ হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে লন 2 বাই ল্যামডা, দ্যাট মিনস টাউ হাফ ইজ সমানুপাতিক 1 বাই ল্যামডা। আমরা যদি একটা জিনিস দেখি যে একটা বয়েলের যে একটা সূত্র আছে, এটাও কিন্তু পি
আমাদের 1/v। তো এইটা কেমন হয়, টিটা যদি এখানে থেকে ভিটি এখানে থাকে, এটা হচ্ছে কাইন্ড অফ এরকম আয়তাকার অধিবৃত্তাকার যেটাকে বলে। তো দেখো জিনিসটা তো সেম এখানে। তো আমরা যদি এখানে টাউ হাফ আর হচ্ছে ল্যামডার যে গ্রাফটা আঁকি, তাহলে এখানে হবে হচ্ছে এরকম, ঠিক এরকম। তো দেখো এটা হচ্ছে মূলবিন্দু, এটা হবে না, এটা হইতে পারতো, বাট এটা দেখো এটা কিন্তু আয়তাকার অধিবৃত্তাকার না, এটা হচ্ছে এখানে টাচ করছে, এটা হচ্ছে হবে না, এটাও হবে না, অ্যান্সার হবে হচ্ছে এটা। আচ্ছা, এন বনাম টি লেখা হচ্ছে টি অক্ষকে ছেদ করবে কখন। আমি একটু একটা কথা বলছিলাম যে এটা যদি টি হয় এবং এটা যদি এন হয়, দেখা যায় সবার আগে এটা হচ্ছে এন নট, এখানে দেখা যায় যে ইনফিনিটি সময় পর্যন্ত চলতে থাকে। দ্যাট মিনস আমরা বলতে পারি যে এই পরমাণুর সংখ্যা একদম শূন্যতে নামতে আমাদের সময় লাগবে হচ্ছে অসীম, অথবা টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। আমরা জানি না যে কখন এটা, অনেক সময় লাগে। যে দেখা যায় একটা তেজস্ক্রিয় মৌল যদি আমরা আজকে কাউন্ট করা স্টার্ট করি, এটা তেজস্ক্রিয়তা দেখা যাবে যে আজকে 2026, এখন এখানে যদি আমাদের তেজস্ক্রিয় পরমাণুর পরিমাণ থাকে হচ্ছে ভর চিন্তা করলে 10 গ্রাম, দেখা যাবে 5026 বছর বয়স যখন হবে পৃথিবীর, তখন হচ্ছে এটা কিছুটা কমবে, এম ইজ ইকুয়াল টু 9.4 গ্রাম। দেখা যায় কত কম কমছে। এই জন্যই বলা হয় এটা খুবই লেন্দি একটা প্রসেস। সো এটা ধরে আমার এন নট, এটা হচ্ছে এন। তো দেখো যে আস্তে আস্তে ধরো এই পয়েন্ট আসছে মাত্র, এই যে 2026 থেকে এই যে এই পয়েন্ট আমরা ধরতে পারি অ্যাজাম্পশন। এখন আমাদের বলছে যে ছেদ করবে, দ্যাট মিনস এই এন একেবারে শূন্যতে নেমে আসবে। তো এই এন বাই এম যাই ধরি, এটা একেবারে নাই হয়ে যাবে, একদম মানে ক্ষয় হয়ে যাবে। এটা বলাটা কিন্তু খুবই টাফ যে কবে হবে, বাট হবে এক সময়, বাট হয়তো বা ওই সময় পৃথিবী থাকবে না। এই জন্যই বলা হয় টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি সময় টি অক্ষকে ছেদ করবে। আচ্ছা, তো বলা আছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ইলেকট্রন মোট শক্তি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, তাহলে দ্বিতীয় কক্ষ কক্ষে মোট শক্তি কত হবে। তো আমরা একটা সূত্র জানি যে শর্টকাট, E of n is equal to হচ্ছে -13.6 বাই n স্কোয়ার ইন্টু z। এখানে z কত, z এর মান তো 1, কারণ হাইড্রোজেনের কথা বলছে, তো হাইড্রোজেনের হিসাব আলাদা। এখন বলছে যে দ্বিতীয় শক্তি স্তরে, দ্যাট মিনস এটা E2 হবে, তাহলে -13.6/4, যদি ক্যালকুলেশন করি এটার অ্যান্সার হচ্ছে আমাদের 3.4 ইলেকট্রন ভোল্ট নেগেটিভ। দ্যাটস ওয়াই এটা হবে অ্যান্সার। সহজ কোশ্চেন ছিল, পারার মতো। এই কোয়েশ্চেনটা জোস একটা কোয়েশ্চেন, দেখো কি বলছে। এটাকে বড় করি আমরা যদি এভাবে, এই বরাবর টি দেওয়া আছে, এই বরাবর দেওয়া আছে হচ্ছে লন এন, নট এন, লন এন। এই হচ্ছে আমাদের গ্রাফ, এবং এই গ্রাফটা যে ইকুয়েশনটা মেনে চলে এটা হচ্ছে 3600 y প্লাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন আমরা যদি ইকুয়েশনকে কম্পেয়ার করতে চাই, তাহলে আমরা কি জানি, একটা সূত্র আছে n ইজ ইকুয়াল টু n নট, এটা। এখন আমরা যদি ই কে এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, আচ্ছা আগে আমাদেরকে n বাই n নট টানতে হবে, এখানে n বাই n নট ইজ ইকুয়াল টু হচ্ছে ইপসাইলন নট ল্যামডা মাইনাস ল্যামডা টি। আমরা যদি n কে এখানে নিয়ে যাই, লন n বাই n নট ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। তো আমরা জানি যে লনের ধর্ম কি, যে ভাগ থাকলে আমরা মাইনাসে লিখতে পারি, লিখলাম ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা টি। এখন
এখানে আমাদেরকে যদি আমরা একটু মডিফাই করি এটাকে এই পাশে নিয়ে আসি, ল্যামডা টি ইজ ইকুয়াল টু হচ্ছে লন এন নট। আচ্ছা, এখন যদি আমরা এখানে দুই পাশে লন এন আচ্ছা, লন এন বাই ল্যামডা প্লাস দুই পাশে ল্যামডা দ্বারা ভাগ দিই, তাহলে লন এন নট বাই ল্যামডা আসে। এবার আমরা কি করব, এটার সাথে কম্পেয়ার করব। দেখো 3600 ওয়াই প্লাস হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 62800। দ্যাট মিনস আমরা যদি এখানে জিনিসটা লিখি 3600 ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে লন এন ইন্টু হচ্ছে 1 বাই ল্যামডা। সো লন এন কি, লন এন কিন্তু আমরা উভয় অক্ষ বরাবর ধরছি। এখন আমরা কম্পেয়ার করে বলতে পারি যে এখানে কম্পেয়ার করে বলতে পারি এখানে যে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে 3600। তো আমরা বলতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই 3600 পার সেকেন্ড। জোস একটা কোশ্চেন, পুরো ম্যাথমেটিক্স। তো ব্যাপারটা মোটামুটি বুঝতে পারছো, তবে এটা একটু জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার, এটা কিন্তু কোশ্চেন হার্ড না, এটা জাস্ট একটু মানে মাথা খাটাতে হবে কোশ্চেনে, যেখানে আমি নিজেও ডাট খেয়ে গেছিলাম মাঝখানে। সো হোয়াট এভার। সো অবক্ষয় ধ্রুবক বা হচ্ছে ল্যামডা, এটা কত হবে 1 বাই 3600। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ডি হবে অ্যান্সার আমাদের এখানে। এটা ছোট করে দেওয়া, বাট আমি এখানে মোটামুটি রিক্যাপ করার ট্রাই করছি এটাকে। আচ্ছা দেখো, একটা এখানে এই কোয়েশ্চেনটা করা একটা জিনিস মনে রাখতে হবে, যদি বলা আছে এখানে যে 1 AMU, এটা হচ্ছে একটা ভর একক, এটাকে যদি আমরা শক্তিতে কনভার্ট করতে চাই তাহলে এটাকে 931 দ্বারা গুণ দিলেই হয়ে যাবে, তাহলে আমরা মেগা ইলেকট্রন ভোল্টে পাবো। আচ্ছা, বন্ধন শক্তি চাইছে আমাদের। তো আমরা কি জানি যে বন্ধন শক্তি ইজ ইকুয়াল টু কি, এটা হচ্ছে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট ইনটু সি স্কোয়ার। ভর ত্রুটি মানে কি, দেখো যে ভর ত্রুটি হচ্ছে তোমার যে আমরা নিজেরা, মনে করো যেটা যে আমরা বলি যে নিজেরা যে নিউক্লিয়াসের ভর কাউন্ট করি, নিউক্লিয়াসের যে ভর গণনা করি, মাইনাস হচ্ছে প্রশ্নে যে ভর দেয়া থাকে ইনটু হচ্ছে আলোর বেগের স্কোয়ার। এখানে দেখো যে আমরা নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াস কি কি দ্বারা তৈরি, একটা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, একটা প্রোটন থাকে এবং হচ্ছে নিউট্রন থাকে। তো দেখো এখানে প্রোটন আর নিউট্রনের ভর দেওয়া আছে, আমরা নিজেরা কাউন্ট করব কি, দেখো যে প্রোটনের ভর প্লাস হচ্ছে নিউট্রনের ভর, এবং প্রশ্নে দেওয়া আছে দেখো হিলিয়াম নিউক্লিয়াসের ভর দেওয়া আছে।
সরি, আমরা এখানে প্রশ্নের ভরটা এবং সে নিজের রাইটটা মাইনাস করতে হবে, এখানে উল্টা, এটা মাইনাস হবে এটা প্লাস হবে। 4.00276 এটা হচ্ছে আমাদের ভর ত্রুটি, এটা হচ্ছে 3 ইন্টু আচ্ছা সরি সরি, এখানে একটা ভুল হয়েছে আমাদের। আচ্ছা, আমরা নতুন করে জিনিসটা স্টার্ট করি। আমি কি বলছিলাম যে 1 AMU কে আমরা শক্তিতে কনভার্ট করলে 931 মেগা ইলেকট্রন ভোল্ট পাই, এবং দেখো এখানে মেগা ইলেকট্রন ভোল্ট। সো আমরা যদি এখানে ভর ত্রুটি বের করতে পারি ডেল এম, তাহলে আমরা বলতে পারি যে, যেটা বললাম যে প্রশ্নে যে নিউক্লিয়াসের ভর দেওয়া থাকবে এটা মাইনাস হচ্ছে আমরা নিজেরা যে ভর কাউন্ট করব এটা, মানে নিউক্লিয়াসের দুইটা দেওয়া থাকবে এবং এটাকে যোগ করে আমরা যে ভরটা পাবো এটা হচ্ছে নিজে নিজে আমরা যেটা কাউন্ট করলাম 00876, এটা হচ্ছে আমাদের ভর ত্রুটি। এই ভর ত্রুটির মান আসতেছে আমাদের এখানে, ক্যালকুলেটর ইউজ করি আমরা। দুই দিয়ে গুণ হবে এবং এটাও 2 দিয়ে গুণ হবে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে আমাদের, এটা নেগেটিভ হবে, সরি আবার বলুন। আচ্ছা, 0.02932 AMU, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন এখানে আমরা যদি এখানে 2 দিয়ে গুণ হবে, কারণ দেখো যে একটা হিলিয়াম নিউক্লিয়াসে দুইটা প্রোটন থাকে, আবার হচ্ছে এই দুইটাকে যখন মাইনাস করি তাহলে দুইটা নিউট্রন থাকে, তাহলে 2 ইন্টু এত প্লাস হচ্ছে 2 ইন্টু এত হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এটাকে যদি বন্ধন শক্তিতে কনভার্ট করতে যাই তাহলে হচ্ছে 0.02932 ইন্টু হচ্ছে 931, এটার মান আসে হচ্ছে 27.29 মেগা ইলেকট্রন ভোল্ট। তো এটা মোটামুটি এটার কাছাকাছি, এটা হবে অ্যান্সার। আমি আশা করি এটা বুঝতে পারছি আমরা। এখানে ইজি কোশ্চেন। এখানে বলা আছে টিট্রিয়ামের অর্ধায়ু দেওয়া আছে, এটা হচ্ছে 12.5 পিআর দেওয়া আছে। এখন আমরা জানি কি যে একটা মৌল এটা অর্ধায়ু মানে হচ্ছে যে এই পরিমাণ অংশ অবশিষ্ট থাকবে, মানে অর্ধেক পরিমাণ অবশিষ্ট থাকবে, একটা হচ্ছে আমরা বলতে পারি যে টি হাফ যেটা, এবং এরপরে আরো অর্ধেক হইতে হবে, কি হবে এই এটার অর্ধেক হয়ে যাবে। এটা যদি হয়েছে 12.5, তাহলে হচ্ছে আরো 12.5 বছর পরে আমাদের n/4 অংশ বাকি থাকবে। তো কোয়েশ্চেন অ্যান্সারটা হচ্ছে অবশিষ্ট থাকবে হচ্ছে 1/4 অংশ। এখানে বলা আছে যে একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ দেওয়া আছে, একটি পরমাণু নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে এবং তড়িৎ বিভব অর্থাৎ নিউক্লিয়াসের পৃষ্ঠের বিভব বের করতে বলছে। সো ভোল্টেজ মানে হচ্ছে আমরা জানি যে 9×10⁹ ইন্টু এখানে নিউক্লিয়াসের চার্জ ইউজ করব বাই হচ্ছে আর, দ্যাট মিনস 9×10⁹ ইন্টু নিউক্লিয়াসের চার্জ কি হবে, নিউক্লিয়াসের চার্জ হবে হচ্ছে, নিউক্লিয়াসের চার্জের সূত্রটা লেখো Z ইন্টু হচ্ছে E, দ্যাট মিনস পারমাণবিক সংখ্যা ইন্টু ইলেকট্রনের চার্জ। তো এখানে পারমাণবিক সংখ্যা 50, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 বাই হচ্ছে আর এর মান হচ্ছে আমাদের
9 ইন্টু 10 ইনভার্স 13, এটাকে আমরা নিব হচ্ছে অবশ্যই মিটারে। তো এখানে আমরা যদি আরো 10 ইনভার্স স্কোয়ার গুণ করি তাহলে কিন্তু আমাদের এখানে ভোল্টেজের মানটা আমরা পাইতেছে হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ভোল্ট। এটা হচ্ছে আমাদের 9 ডি এর মতো হচ্ছে, তাহলে ডি হবে অ্যান্সার। আচ্ছা, এখন এখানে বলা আছে যে এবিসি মৌল দেওয়া আছে এবং এদের তাওয়ের যে মানে অর্ধায়ু, এটা হচ্ছে অর্ধায়ু দেওয়া আছে। অর্ধায়ুর ক্রম আমাদেরকে হিসাব করতে বলছে। এখানে ল্যামডার ক্রম দেওয়া আছে। তো ল্যামডা এ ইজ গ্রেটার দ্যান ল্যামডা বি ইজ গ্রেটার দ্যান ল্যামডা সি। আমরা জানি কি যে অর্ধায়ু ব্যস্তানুপাতিক হচ্ছে ল্যামডা, অর্থাৎ ল্যামডার মান বেশি হলে অর্ধায়ু কমে। এখানে দেখো সবচেয়ে বেশি ল্যামডার মান হচ্ছে আমাদের এখানে এ মৌলের এবং সবচেয়ে কম হচ্ছে সি মৌলের। আমরা বলতে পারি যে উল্টা সম্পর্ক, তার মানে হচ্ছে আমাদের সি মৌলের সবচেয়ে বেশি হবে তাওয়ের মান, তারপর বি এবং তারপরে এ, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে সি। সহজ কোয়েশ্চেন ছিল। কোন তেজস্ক্রিয় মৌল পদার্থের ক্ষয়দ্রব্যকের মান আছে হচ্ছে মানে ল্যামডার মান দিয়ে দিছে 3.85 ইন্টু 10 ইনভার্স 3 সেকেন্ড ইনভার্স। আমাদের এখানে অর্ধায়ুর মান চাইছে, একদম সহজ, ln 2 বাই হচ্ছে ল্যামডা। এটা তোমরা নিজেরা করবা বা করলেও হবে, আমি আর করতেছি না, এটা ক্যালকুলেটরের উপর ছেড়ে দিচ্ছি এটা। তো এবার দেখো যে হাইড্রোজেন পরমাণুর জন্য আর নট বনাম এন হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা জানি আর নটের একটা সূত্র আছে, এটা হচ্ছে h স্কোয়ার ইপসাইলন নট বাই পাই এম ই স্কোয়ার ইন্টু হচ্ছে এন স্কোয়ার। দেখলো তো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তো আমরা বলতে পারি যে আর সমানুপাতিক এন স্কোয়ার, এটা হচ্ছে আমাদের একটা ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ার এবং এটা হচ্ছে একটা পরাবৃত্তাকার, এবং এখানে এক্স অক্ষের উপর যত স্কোয়ার আছে তাহলে হচ্ছে জিনিসটা হচ্ছে ঠিক এরকম। তো এটাও হবে না, এটাও হবে না, ডি হবে অ্যান্সার। আচ্ছা, হাইড্রোজেনের আয়নীকরণ বিভব কত? ভেরি গুড কোয়েশ্চেন। আয়নীকরণ বিভব হচ্ছে তোমার বা শক্তি, ধরো এটা বলতে বোঝে যে ধরো যে একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রনকে বের করতে যে পরিমাণ শক্তি লাগে। তো আমরা জানি কি ইলেকট্রনের ভূমিস্থ শক্তি হচ্ছে -13.6 ভোল্ট, ইলেকট্রন ভোল্ট। দ্যাট মিনস একটা ইলেকট্রন হাইড্রোজেনে ঠিক এই পরিমাণ শক্তি দ্বারা বাউন্ডেড থাকে, মানে আবদ্ধ থাকে। মাইনাস মান হচ্ছে মনে রাখবো যে কোন একটা শক্তির মান মাইনাস মান হচ্ছে ওইখানে যে বস্তুটা শক্তিটা বলা হয়েছে ওইটা হচ্ছে বাউন্ডেড, মানে হচ্ছে আটকানো আছে। এখন আমাদেরকে যদি এটাকে বের করতে হয় তাহলে আমাদেরকে যে শক্তিটা দেওয়া লাগবে সেটা হচ্ছে হয় ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 13.6 ইলেকট্রন ভোল্ট। আমরা ধরে নিলাম সর্বনিম্ন মানটা হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট, এবং এটাই হচ্ছে আমাদের আয়নীকরণ বিভব বা শক্তি যাই বলে, এটা হচ্ছে আমাদের এ হবে অ্যান্সার। তো এখানে বলা আছে হচ্ছে একটি আণবিক বোমার ফিশন প্রক্রিয়ায় 1 গ্রাম ভর লোপ পায়, তার নির্গত শক্তি কত? তো একেবারে সহজ, E is equal to mc স্কয়ার। তো এখানে আমরা যদি 10 ইনভার্স 3 কেজি নিই আর হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এর উপর হোল স্কয়ার,
তো এখানে আমরা মানটা পেয়ে যাবো জুলে। এবার বের করলাম নেক্সটটা করে, এখানটা সহজ তোমরা পারবে। এবার বলা আছে, দেখো লাস্ট কোয়েশ্চেন, খুব সুন্দর একটা কোয়েশ্চেন এটা, যে 2.2 into 2.8 into 10 to the power 16 আর্স কম্পাঙ্ক বিশিষ্ট একটি ফোটন হাইড্রোজেন পরমাণুকে আঘাত করলে কি হবে? বিষয়টা বুঝো যে হাইড্রোজেন পরমাণু, এই হচ্ছে একটা হাইড্রোজেন, ধরো এই হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা ইলেকট্রন তার কক্ষপথে ঘুরতেছে। এখন ধরো হঠাৎ করে একটা ফোটন এসে অ্যাটাক করলো এবং এটার কম্পাঙ্ক দেওয়া আছে 2.8 into 10 to the power 16 হার্জ। এটা যদি হার্জ হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে, দেখো আমরা একটু আগে শিখছিলাম কি, যে একটা মৌল থেকে যোজ্যতা স্তরের ইলেকট্রনকে সরাতে হাইড্রোজেনের, অবশ্যই হাইড্রোজেন বলি, যদি হাইড্রোজেন এর যোজ্যতা স্তর থেকে একটা ইলেকট্রনকে সরাতে যে শক্তি লাগে, এটাকে আমরা আয়নীকরণ শক্তি বা বিভব বলি, এবং এটার মান হচ্ছে পজিটিভ 13.6 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণু থেকে পরমাণুকে যদি মিনিমাম আমরা 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি দেই, তাহলে হচ্ছে এখান থেকে একটা ইলেকট্রন নির্গত হয় এবং এটা পজিটিভ আয়নে পরিণত হয়। আমরা জানি যে একটা ইলেকট্রন যখন বের হয়ে যায়, হচ্ছে ইলেকট্রন ঘাটতি, দ্যাট মিনস হচ্ছে এটা আগেটা পজিটিভ চলে আসে। তো দেখো এখানে এখন আমরা দেখবো যে ফোটনটা যে শক্তিতে আঘাত করছে ওটা কি 13.6 এর থেকে বেশি না কম নাকি কি দেখি। তাহলে আমরা যদি দেখি ফোটনের শক্তি, লেখো ফোটনের শক্তি E is equal to হচ্ছে H 6.63 into 10 inverse 34, এটাকে যদি আমরা বলি জুল পার সেকেন্ড, ইন্টু হচ্ছে আমাদের কম্পাঙ্ক দেওয়া আছে, কম্পাঙ্ক হচ্ছে কত আমাদের এখানে 2 into 10 to the power 16 হার্জ বা সেকেন্ড ইনভার্স। তো এই দুইটা কাটাকাটি যায় এবং আমাদের জুলের পরিমাণ আসতে হচ্ছে এখানে 1.8564 into 10 ইনভার্স 17 জুল। যেটাকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে নিয়ে যাই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে, আমরা যেটু ভাগ করি তাহলে হচ্ছে 116.025 ইলেকট্রন ভোল্ট। সো দেখো এই শক্তিটা কিন্তু ডেফিনেটলি 13.6 ইলেকট্রন ভোল্ট থেকে অনেক বেশি, ঠিক আছে। আমরা ডেফিনেটলি বলতে পারি যে এখানে অবশ্যই এবং অবশ্যই হাইড্রোজেন প্লাস গঠিত হবে। তো এটা খুব সুন্দর একটা কোশ্চেন ছিল, আশা করি বুঝতে পারছো। তো এই হচ্ছে আমাদের এমসিকিউ পার্ট গেল, এবং হচ্ছে এখন হচ্ছে আমাদের রিটেন পার্ট। তো রিটেন পার্টে চলো আমরা এন্টার করলাম এখন। তো দেখো বলা আছে যে একটা মৌল দেওয়া আছে এবং এটাকে K40 বলা হয়েছে, এর অর্ধায়ও দেওয়া আছে, অর্ধায়ও দেওয়া আছে হচ্ছে 13.8 into 10 to the power 8 ইয়ার। খুবই ভালো। এখন বলছে এর ক্ষয় ধ্রুবকের মান বের করতে। তো ল্যামডার মান আমরা কি জানি, ln 2, এবং ln 2 এর মান হচ্ছে 0.693 বাই হচ্ছে অর্ধায়ু। সো এখানে 18.3 into 10 to the power 8
এভাবে যদি আমরা বের করি তাহলে আমাদের আসা হচ্ছে, এবং অবশ্যই আমাদেরকে এখানে দেখো কিন্তু লাস্টে বলা আছে প্রতি সেকেন্ডে কি, প্রতি গ্রাম থেকে কি পরিমাণ বিটা কণা নির্গত হবে। সো আমাদেরকে ডেফিনেটলি এখানে ল্যামডার মানটা লাগবে। সো আমাদেরকে আগেই ভালো সতর্ক হয়ে যেতে হবে এবং আমাদেরকে এটাকে অবশ্যই সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো কিভাবে কনভার্ট করে, তো 1 বছরকে ইয়ারকে সেকেন্ডে কনভার্ট করতে হলে আমাদেরকে ফার্স্টে দিনে নিতে হবে 365 দিন, এবং 301 দিন সমান সমান হচ্ছে 86,400 সেকেন্ড। এটাকে আমরা 86,400 দিয়ে গুণ দিয়ে দিব। দেখো যে 10 টু দি পাওয়ার 8 ইয়ার ইন্টু হচ্ছে 365 দিন, এবং এটাকে আবার আমরা 86,400 দিয়ে গুণ দিলাম। এখানে আমাদের ল্যামডার মান চলে আসে হচ্ছে, যদি ক্যালকুলেট করি তাহলে 1.2 ইন্টু 10 ইনভার্স 17 সেকেন্ড ইনভার্স। এবার বলছে যে প্রতি সেকেন্ডে প্রতি গ্রাম থেকে কি পরিমাণ বিটা নির্গত হবে। তো এই পার্টটার জন্য আমরা যদি 2 লিখি এখানে, আমরা একটু অন্য পেজে যাই। তো 2 নম্বরে কোশ্চেনে বলছে প্রতি সেকেন্ডে প্রতি গ্রাম থেকে, তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে ভর দেওয়া আছে 1 গ্রাম এবং টাইম হচ্ছে 1 সেকেন্ড, এবং বলা আছে যে কি পরিমাণ বিটা কণা নির্গত হবে। তো মনে রাখবো যে যদি বলে যে কি পরিমাণ আলফা অথবা বিটা কণা নির্গত হচ্ছে প্রতি সেকেন্ডে, দ্যাট মিনস এখানে আমাদেরকে dN/dt অথবা সক্রিয়তা বা তেজস্ক্রিয়তা যাই বলি না কেন এটা বের করতে বলছে। আমরা এটাই বের করব, ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ইন্টু পরমাণু সংখ্যা। তো ল্যামডার মান তো আমরা এখান থেকে বের করলাম কত, 1.2 ইন্টু 10 ইনভার্স 17 ইন্টু পরমাণু সংখ্যা। তো পরমাণু সংখ্যা দেওয়া, আমাদের ভর দেওয়া আছে। আচ্ছা, আমরা জানি যে n/na ইজ ইকুয়াল টু হচ্ছে m/m। তো n এর মান আমরা বলতে পারি যে m/m ইন্টু হচ্ছে na, অর্থাৎ 1.2 ইন্টু 10 ইনভার্স 17 ইন্টু হচ্ছে ভর দেওয়া 1। আচ্ছা, টি এর আমাদের দরকার নেই এখানে, এবং আণবিক ভর দেওয়া 40, এবং অ্যাভোগাড্রো সংখ্যা কি আমরা জানি 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 1.8 ইন্টু 10 ইনভার্স 10 to the power 5 second inverse, and this is the answer. তো এবার 2 নম্বর কোশ্চেন। তো দেখো বলা আছে যদি কোনো পদার্থের a শতাংশ বিয়োজিত হতে t সময় লাগে। তো আমরা প্রথম ভাগটাকে যদি একটু ভাগ করি, তো প্রথমে লেখা আছে হচ্ছে যে n শতাংশ বিয়োজিত হতে t সময় লাগে। তো n আমরা ফার্স্টটাকে ধরো n ধরি এবং n নট ইপসাইলন নট মাইনাস ল্যামডা ইন্টু টি দেওয়া আছে। তো n/n নট ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ল্যামডা টি। তো এখানে আমরা যদি এটাকে এই পাশে নিই তাহলে হচ্ছে লন n এর মান, দেখো আমরা শতাংশ বলতে তার মানে হচ্ছে আমরা ধরে নিই যে n নট 100 মানে শুরুতে 100% ছিল, তারপর হচ্ছে 100 মাইনাস a এর শতাংশ বিয়োজিত হয়েছে মানে হচ্ছে বিয়োগ করে দেবো আমরা, ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ল্যামডা টি। এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিই। তাহলে দেখো যে বলছে তবে 20% বিয়োজিত হতে কত সময় লাগবে। 20% বিয়োজিত হওয়া মানে একই, বাট জাস্ট এখানে b হয়ে যাবে 100 মাইনাস b এগুলো হচ্ছে মাইনাস ল্যামডা। তো 80 এর মান বের করতে হলে আমরা ধরলাম t2, এটা হচ্ছে 2। তাহলে হচ্ছে আমাদের এখানে এখন আমরা 2/1 দিব।
তাহলে আমাদের এখানে আসে হচ্ছে 100 মাইনাস বি বাই 100 বাই হচ্ছে লন 100 মাইনাস এ বাই 100 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ল্যামডা টি টু বাই মাইনাস ল্যামডা টি। এখন যদি আমরা এখানে দুই পাশে ল্যামডা ল্যামডা কাটি তাহলে টি টু এর মান আসছে হচ্ছে আমাদের লন 100 মাইনাস বি বাই 100 বাই লন 100 মাইনাস এ বাই 100 ইন্টু বড় হাতের টি। সো যেটা আমাদের অ্যান্সার চলে আসলো এখানে। আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চেন বলা আছে কাউন্ট রেট মিটারের সাহায্যে কোনো তেজস্ক্রিয় মৌলের সক্রিয়তা মাপা যায়। আচ্ছা, তো কোনো মুহূর্তের কাউন্ট রেট মিটারে মানে সক্রিয়তা পাওয়া গেছে হচ্ছে আমাদের এত, এবং বলছে 5 মিনিট পরে আবার এত সক্রিয়তা পাওয়া যায়। এখন অর্ধায়ু এবং হচ্ছে ক্ষয় ধ্রুবক বের করতে হবে। তো দেখো, তো সক্রিয়তা আমি বলছি সক্রিয়তা মানে হচ্ছে dn বাই dt মাইনাস হচ্ছে ল্যামডা ইন্টু n, এটা হচ্ছে সক্রিয়তা। তো আমরা বলতে পারি যে এখানটার ফর্মুলাটা আমরা যদি ইউজ করি, আমরা জানি যে একটা সহজ ফর্মুলা আছে না, যে n ইজ ইকুয়াল টু n নট ইপসাইলন নট মাইনাস ল্যামডা ইন্টু টি। আচ্ছা, ভালো। তো দেখো এখানে যদি আমরা এখানে দুই পাশে ল্যামডা দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমাদের আসে ল্যামডা n ল্যামডা সরি n নট ই মাইনাস ইনভার্স ল্যামডা টি। তো এখানে আমরা ধরে নিলাম যে ডিএন বাই ডিটিকে আমরা রেডিও অ্যাক্টিভিটি ধরলাম, রেডিও টি বিটি, এটাকে আমরা আর হিসেবে কাউন্ট করলাম। তাহলে আর ইজ ইকুয়াল টু আর নট ইপসাইলন নট মাইনাস টি ইনভার্স টি, সরি। তাহলে এখন আমাদের কোনো মুহূর্তের কাউন্টার মানে এর শুরুতে, তাহলে শুরুতে যদি কাউন্টার থাকে হচ্ছে আমাদের এখানে কত এত, এবং হচ্ছে শেষে 5 মিনিট পরে 2700, তাহলে ই ইনভার্স ল্যামডা ইন্টু 5 মিনিট। এখানে আমাদের ল্যামডার মান আসতে হচ্ছে, আমরা যদি একটু কাউন্ট করি, 0.11298। যেহেতু দেখো দুই পাশে মিটারে ছিল, তার মানে আমাদের এখানে হবে হচ্ছে মিটার ইনভার্স। এটা হচ্ছে আমাদের ল্যামডার মান বের হয়ে গেছে। এবার হচ্ছে আমরা অর্ধায়ুর মান বের করব। তো অর্ধায়ুর মান বের করা আরো ইজি, লন 2 বাই ল্যামডা। তো লন 2 হচ্ছে 0.693, আর ল্যামডার মান একটু আগে আমরা পাইলাম 0.11298। এখান থেকে আমাদের আসে হচ্ছে 6.13 মিনিট। তো এগুলো মোটামুটি ইজি কোশ্চেনই বলা চলে। তো এর একটু মাথায় রাখবা, এই সূত্রটা আমাদের কাজে লাগবে সামনে, যে তেজস্ক্রিয়তা থাকলে আমরা কিন্তু এভাবে ডাইরেক্ট ধাপ করে জিনিসটা লিখে ইউজ করতে পারি। এগুলো যদি মনে রাখো তোমার মাথায়, সামনে অনেক ম্যাথ করতে অনেক ইজি হবে। কোনো চিন্তা ভাবনা করো না, একদম ডাইরেক্ট ম্যাথ বসাই দেবা। তো দেখো এই ম্যাথটা হচ্ছে খুবই ভালো একটা কোশ্চেন। তো একটা জিনিস আমি তোমাদেরকে বলি যে এই যে n ইজ ইকুয়াল টু n নট ইফ সাইলন নট মাইনাস ল্যামডা টি ইনভার্স ল্যামডা টি, এই সূত্রটা শুধুমাত্র তেজস্ক্রিয় মৌলের জন্য আমরা লিখতে পারবো, তেজস্ক্রিয় মৌলের
জন্য আমরা এটাকে লিখতে পারি। কিন্তু তেজস্ক্রিয় মৌল না হলে আমরা কি লিখতে পারি? এই সূত্রটা না, এই সূত্রটা তেজস্ক্রিয় মৌল না হলে খাটে না। তো দেখো জিনিসটা বলার কাহিনীকে এখন বুঝলো। তেজস্ক্রিয় 40K পরমাণু তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে আর্গন 40-তে পরিণত হলো। খুবই ভালো কথা। এখন বলছে চাঁদ থেকে পাওয়া কোনো পাথরের নমুনায় স্থিতিশীল Ar40 পরমাণু এবং তেজস্ক্রিয় K40 পরমাণু সংখ্যার অনুপাত দেওয়া আছে। আচ্ছা, ধরি A40 পরমাণু কেবল, আচ্ছা এগুলা নট এ বিগ ডিল। এখানে দেখো অর্ধায়ুর মান দেওয়া আছে। তো অর্ধায়ু হচ্ছে T½ 1.25 ইন্টু 10⁹ ইয়ার। এখন আমি কি বলছিলাম যে এটা শুধুমাত্র তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তো দেখো তেজস্ক্রিয় মৌল এখানে কি K40, শুধুমাত্র এখানে তেজস্ক্রিয়, এটা কিন্তু স্থিতিশীল, এটা কিন্তু তেজস্ক্রিয় না। তো আমরা কিন্তু এখানে আর্গনের জন্য যদি আমরা এই সূত্রটা ইউজ করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বি ভেরি কেয়ারফুল। আমরা শুধুমাত্র এখানে K40 এই জিনিসটা মাথায় রাখবো। দেখো যে K40 শুরুতে ছিল হচ্ছে, আমরা যদি চিন্তা করি N01 এবং শেষে হয়েছে কত, দেখো যে আমরা যদি অনুপাতের যে জিনিসপাতিগুলো আগে চিন্তা করি তাহলে হচ্ছে 1/1311.3। এটা হচ্ছে আমাদের এখানে N আর N নটের মান। তো N ইজ ইকুয়াল টু হচ্ছে N0 ইপসাইলন নট মাইনাস ল্যামডা ইন্টু টি। এখানে আবার ল্যামডার মান আমাদেরকে বের করতে হবে। তো ল্যামডা মানে কি আমরা জানি যে ল্যামডা মানে হচ্ছে আমাদের 0.693 বাই হচ্ছে টাউ, বা হচ্ছে আমাদের এখানে অর্ধায়ুর মান 1.25 ইন্টু 10⁹ এটার মান আসতে হচ্ছে আমাদের এখানে আচ্ছা আমরা এখানে এটাকে ডাইরেক্ট রাখি, পর আমরা এখানে বসাই দিব। আমরা যদি লন n বাই n0 লিখি বা n0 বাই n লিখি ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু টি, তাহলে হচ্ছে লন n0 বাই n, এটা হচ্ছে আমাদের এখানে লন 11.3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0.693 by 1.25 into 10⁹ into t। এটা হচ্ছে আমাদের t এর মান আসছে হচ্ছে আমাদের এখানে 4.37 into 10⁹ years। সো আমরা একটা পাথরের বছর কত বছর বয়স সেটা বের করে ফেলতে পারলাম এই কোয়েশ্চেন ইউজ করে। এবং আমি এটা বারবার বলতেছি যে এগুলা এরকম কোয়েশ্চেন অনেকবার দিতে পারে, অনেক জায়গায় দিতে পারে। অনুপাত দেওয়া থাকবে যে বলবে যে এটা হচ্ছে স্থিতিশীল মৌল, এটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল, এবং অনুপাত দেওয়া থাকবে এবং তোমাদেরকে শুধুমাত্র তেজস্ক্রিয় মৌল নিয়ে কাজ করতে হবে এই চ্যাপ্টারে। এই সূত্রটা শুধুমাত্র তেজস্ক্রিয় মৌলের জন্য। আবার বলতেছি জিনিসটা রিপিট, মন দিয়ে শোনো, যে তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। যদি স্থিতিশীল বা কোনো একটা স্টেবল মৌল হয় তাহলে এটা ইউজ করা যাবে না। যাই হোক, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তো এই কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের একটু আউট অফ প্যাটার্ন কোয়েশ্চেন, এরকম করে সাধারণত দেয় না, বাট এখানে যে জিনিসটা ওদেরকে জানা লাগবে। এখানে ঘটনাটা কি ঘটে দেখো, যে বলছে লিথিয়ামের গতিশক্তি, এই হচ্ছে একটা লিথিয়াম নিউক্লিয়াস। লিথিয়াম হচ্ছে, ধরো আমরা এই পয়েন্ট চিন্তা করি, এই পয়েন্টে লিথিয়াম আছে। এখন লিথিয়ামের একটা বেগ আছে, এই বেগে লিথিয়ামটা আগাচ্ছে। এবার হচ্ছে বলছে কি থোরিয়াম নিউক্লিয়াস এর দিকে ধাবিত হয়, এটা হচ্ছে থোরিয়াম ধাবিত হচ্ছে, এটা হচ্ছে আমরা বি পয়েন্ট ধরি এখানে আমরা এটাকে। তো বলছে ধাবিত হচ্ছে, ভালো কথা। একটা জিনিস দেখো যে নিউক্লিয়াসের ভিতরে থাকে পজিটিভ আর হচ্ছে নিউট্রাল।
তো নিউক্লিয়াস মোটামুটি পজিটিভলি চার্জড। তো যখন এবং এই নিউক্লিয়াসটা কিন্তু পজিটিভলি চার্জ, তো যখন দেখা যায় যে এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব, একটু মাথায় রাখো জিনিসটা, এটা হচ্ছে অসীম বলা চলে। তো দেখো যে তখন একটা পয়েন্টে তারা এখানে যাইতে যাইতে এমন একটা পয়েন্ট আসে, সেখান থেকে দেখো যে বিকর্ষণের কারণে সে আবার এখান থেকে ব্যাক করে। এই যে মাঝখানে সর্বোচ্চ যে দূরত্বটা আসলো এবং এই যে দূরত্বটা এখান থেকে এখানে, এটা হচ্ছে ডি মিনিমাম বলি আমরা এটাকে আমরা ডি ধরি, তাইলে এটা হচ্ছে ডি মিনিমাম এবং এটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। আমরা যদি শক্তির সংরক্ষণশীলতা নীতি এখানে খাটাই, তাহলে হচ্ছে E of A is equal to E of B। তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে দেখো লিথিয়ামের জন্য যদি আমি চিন্তা করি এখানে, তাহলে হচ্ছে প্রথমে ওর একটা গতিশক্তি ছিল, তাহলে হচ্ছে হাফ এমভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার প্লাস হচ্ছে 1/4πε0 ইন্টু, আমরা যদি চিন্তা করি থোরিয়ামের চার্জ কিউ এবং এটার চার্জ হচ্ছে কি ছোট হাতের কিউ, এটা হচ্ছে কিউ ইন্টু কিউ বাই হচ্ছে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো থোরিয়ামকে তো স্থির আছে, এই পয়েন্ট সরি এই পয়েন্টে এটা বি না সরি এটা বি, এই পয়েন্টে কিছুক্ষণের জন্য কিন্তু সে স্থির ছিল। আমরা বলতে পারি যে এখানে গতিশক্তি শূন্যতে নেমে আসে এবং হচ্ছে তাদের মধ্যবর্তী যে দূরত্বটা এটা একটু কমে যায়, এটা হচ্ছে কিউ ইন্টু কিউ বাই ডি মিনিমাম। এখন আমরা যদি এখান থেকে আরেকটু আগাই, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4πε0 এবং এটা কিন্তু ইনফিনিটি। দেখো বলছিলাম যে ডিটা হচ্ছে অসীম, তো আমরা এখানে এটাকে 0 বলতে পারি, ইজ ইকুয়াল টু হচ্ছে 9 ইন্টু 10⁹9 ইন্টু হচ্ছে Z1e ইন্টু হচ্ছে Z2e বাই ডি মিনিমাম। এখন দেখো এখানে যে আমাদের ই এর মান দেওয়া আছে, গতিশক্তির মান দেওয়া আছে 3 মেগা ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ 3 ইন্টু 10⁶ ইন্টু হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 জুল ইজ ইকুয়াল টু হচ্ছে 9 ইন্টু 10⁹9 ইন্টু হচ্ছে, প্রথমে দেখো যে থোরিয়ামের আমরা কি বলছিলাম নিউক্লিয়াসের চার্জ সংখ্যা কি, ওই মৌলের পারমাণবিক সংখ্যা ইন্টু ইলেকট্রনের চার্জ। তো থোরিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 90 ইন্টু হচ্ছে ই মানে ইলেকট্রনের চার্জ ইন্টু হচ্ছে লিথিয়ামের জন্য হচ্ছে 3 ইন্টু ই। এবার হচ্ছে ডি মিনিমাম, এখান থেকে যদি আমরা ক্যালকুলেটারে বসায় দিই তো বাকিটা ক্যালকুলেটারই করবে, এটা হচ্ছে আমাদের ডি মিনিমাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝে গেছে। এটা কিন্তু সাধারণত কোনো জায়গায় আসে নাই, বাট আমি দেখছি বেশ কয়েক জায়গায় আছে এই কোশ্চেনটা, সো এতটুকু বুঝলেই হবে। এবার দেখো এটা একটা সুন্দর প্রশ্ন, বলা আছে যে তোমার কাছে 1 ডেসিগ্রাম অবিশুদ্ধ আরএসিএল আছে, যার মধ্যে এর পরমাণুগুলো হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু, তাহলে তোমার কাছে কতগুলো তেজস্ক্রিয় রেডন নাকি রেডিয়াম, ঠিক খেয়াল, এটা রেডন মনে, রেডন পরমাণু নিউক্লিয়াস আছে। আচ্ছা, এই নমুনার তেজস্ক্রিয়তা বেকেরেল এবং কুড়িতে কত হবে? আচ্ছা, এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট লাইন বলা আছে যে দেওয়া আছে অর্ধায়ু দেওয়া আছে 1600 বছর এবং নমুনার বিশুদ্ধতা 37% এবং হচ্ছে পরমাণুর যে মধ্যে তেজস্ক্রিয়তা এটা হচ্ছে 63%। আচ্ছা দেখো, তো মনে রাখবা আমরা যত সূত্র খাটাই এখানে, যে ধরো যে মূল সংখ্যার ক্ষেত্রে এই ধরো এই সূত্রগুলা
এন বাই এ, এম বাই এম, তারপর হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু, সবগুলোর ক্ষেত্রে আমরা এগুলো তখন ইউজ করি যখন হচ্ছে বিশুদ্ধ মৌল হয়। ঠিক আছে, তো বিশুদ্ধ মৌল হইলে আমরা এগুলা ইউজ করতে পারি। দেখো এখানে বলছো অবিশুদ্ধ, তো আমরা কিন্তু পুরোপুরি এটার জন্য এই সূত্রগুলো ইউজ করতে পারবো না। ঠিক আছে, তো আমরা যদি ফার্স্টে বিশুদ্ধ পরিমাণ, বিশুদ্ধ মৌলের মোল সংখ্যাটা বের করি, মোল সংখ্যা এটা হচ্ছে n ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো আমাদের কত দেওয়া আছে, 1 ডেসিগ্রাম। সো 1 ডেসিগ্রাম সমান হচ্ছে 0.1 গ্রাম বাই হচ্ছে রেডনের হচ্ছে তোমার 1 মোলের RaCl, সরি RaCl এর 1 মোল ভর হচ্ছে 296 ইন্টু হচ্ছে, দেখো বলছে কি যে বিশুদ্ধতা হচ্ছে আমাদের এখানে 37%, অর্থাৎ 0.37%। এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ মৌল। ঠিক আছে, এখানে আমাদের কাজ করতে হবে। এখন এই বিশুদ্ধ মৌলের মধ্যে থেকে আমাদের আবার তেজস্ক্রিয়তা বের করতে হবে, মানে এই বিশুদ্ধ মৌলের মধ্যে কতটুকু তেজস্ক্রিয়তা আছে এটা বের করতে হবে। তো দেখো যে এখানে আমাদের তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াসের সংখ্যা, তো আমরা যদি লিখি তেজস্ক্রিয় নিউক্লিয়াস বা পরমাণু যাই বলি একই কথা, আমি যে দেখাইছিলাম যে একটা নিউক্লিয়াস আছে, আমি একটু পরে আসতেছি, নিউক্লিয়াস অথবা পরমাণুর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে 0.1 বাই 296 ইন্টু 37% ইন্টু, দেখো কতটুকু আছে 63%, তাহলে আমাদেরকে আবার এখানে 0.63 গুণ দিতে হবে, এবং হচ্ছে আমাদের যেহেতু পরমাণুর সংখ্যা বের করতে হবে, তাহলে এখানে আমাদেরকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ দিতে হবে ইন্টু 10⁻23। এটা হচ্ছে আমাদের পরমাণুর সংখ্যা। আমরা একটু হিসাব করলে কত আসে দেখি। তো এখানে 4.73 ইন্টু 10⁻19t। এখন আমি বলবো যে নিউক্লিয়াসের পরমাণু সংখ্যা এক কেমন হয়, দেখো একটা পরমাণুতে কি হয় যে একটা নিউক্লিয়াস থাকে, একটা নিউক্লিয়াসে থাকে, দুইটা পরমাণুতে দুইটা নিউক্লিয়াস থাকে, ঠিক তেমনই 4.73 ইন্টু 10⁻19টি পরমাণুতেও কিন্তু ওই একই পরিমাণ নিউক্লিয়াস থাকবে। এটা হচ্ছে আমাদের প্রথমটা ডান। এবার বলছে যে নমুনার তেজস্ক্রিয়তা বেকেরেল এবং কুরিতে কত হবে। তো দেখি, আমি বলছি কি তেজস্ক্রিয়তা মানে কি, সবসময় মনে রাখবা dN/dt ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু n। তো ল্যামডার মান তো আমরা বের করিনি এখনো, ল্যামডার মান কত হবে আমাদের ln 2/1600। মনে রাখবো যে আমি বলছিলাম যে dN/dt বের করা সবসময় আমরা ট্রাই করবো যে এটাকে সেকেন্ডে নিয়ে নিতে। তো 365 দিন ইন্টু হচ্ছে 86,400 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ল্যামডা এর মান, এবং n এর মান কত আসছিল 4.73 ইন্টু 10⁻19। এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এখানে আমরা যদি বের করি তাহলে আমাদের অ্যান্সারটা আসতে হচ্ছে 6.49 ইন্টু 10⁻8, এবং আমরা জানি যে 3টা একক আছে, ডিকে পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের প্রথম একক। এখন কিছু জিনিস বলি যে 1 ডিকে পার সেকেন্ড ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বিকারেল, আবার 1 কুরি ইজ ইকুয়াল টু হচ্ছে 3.7 ইন্টু 10⁻10 বিকারেল অথবা ডিকে পার সেকেন্ড। আমরা ফার্স্ট এখানে বিকারেল নিব, দেখো
1 ডিকে পার সেকেন্ড, মানে যা বিকেরল তাই ডিকে পার সেকেন্ড, তার মানে হচ্ছে 10⁸ বিকেরল। এবং এখানে 20-তে নিতে হলে আমাদের কি করতে হবে, দেখো 1 20 সমান হচ্ছে 3.7 10⁻10 বিকেরল। দ্যাট মিনস আমাদের এখানে ভাগ দিতে হবে, এখানে ইন্টু 10⁸ বাই হচ্ছে 3.7 10⁻10, এটা 20-তে আসতেছে। এটার অ্যান্সার আসতেছে আমাদের এখানে 0.01755 20, এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসলো এখানে। তো খুব সুন্দর একটা কোশ্চেন এবং অস্থির একটা কোশ্চেন, যেখানে কিছু ব্যাপারগুলো বোঝার যে শুধুমাত্র বিশুদ্ধ মৌলের জন্য আমরা এই সূত্র খাটাতে পারি, এবং হচ্ছে আমাদেরকে বিশুদ্ধ মৌল থেকে তেজস্ক্রিয় মৌল হিসাব করতে হবে, এই হচ্ছে বিষয়। তো এই কোয়েশ্চেনটা আমি আশা করি তোমরা পারবা, কিন্তু এই কোয়েশ্চেনটা আমি করাবো না, কারণ হচ্ছে এই কোয়েশ্চেনটা ইজি, একদম ইজি কোয়েশ্চেন। এটা তোমরা SW করে নেবে বাসায়, একদম ইজি কোয়েশ্চেন। এটা দেখো যে মোটা, আমি যদি তোমাদের যেটা হিন্টস দেই, ওই যে তেজস্ক্রিয়তা বের করতে বলছে, তাহলে হচ্ছে R is equal to R naught epsilon naught lambda t। তো ল্যামডার মান আমরা এখানে টাউ থেকে বের করব। তো টাউ দেখো, টাউ এটা হচ্ছে আমাদের n/2, n/2 দেখো প্রতি ঘর হচ্ছে 10, তাহলে হচ্ছে n/2 পরিমাণ যাইতে আমাদের হচ্ছে 2 ঘর লাগে, তাহলে হচ্ছে 2 ঘর ইন্টু 10, অর্থাৎ 20 সেকেন্ড হচ্ছে আমাদের এখানে অর্ধায়ু। তো ln 2 বাই ল্যামডা, এখান থেকে আমরা ল্যামডার মান বের করবো, এবং হচ্ছে আমাদের এখানে R নট মানে হচ্ছে আমাদের এখানে n নট ল্যামডা, এখান থেকে R ইপসাইলন নট, এখান থেকে আমরা এখানে সুন্দর মতো একটা করে ফেলতে পারবো। আমি এটা করতেছি না। এবার হচ্ছে লাস্ট ম্যাথ, এবং বলতে পারো সবচেয়ে ইজি ম্যাথ। বলছে কি যে হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থা থেকে ভূমিস্থ অবস্থায় আসলে যে ফোটন নিঃসরণ করে তার কম্পাঙ্ক কত। তো উত্তেজিত অবস্থায় হচ্ছে তোমার শক্তি দেওয়া হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট, আর হচ্ছে ভূমিস্থ অবস্থায় হচ্ছে -13.4 ইলেকট্রন ভোল্ট। তো আমরা জানি যে ডেল ই ইজ ইকুয়াল টু হচ্ছে hc/λ। আমরা বলতে পারি যে E2 বাই -E1 ইজ ইকুয়াল টু হচ্ছে hc/λ। সো আমরা জানি যে c ইজ ইকুয়াল টু f ল্যামডা। তো আমরা এখান থেকে বলতে পারি যে c/λ ইজ ইকুয়াল টু f। ওকে, ভালো। তাহলে হচ্ছে -3.4 মাইনাস আবার -13.4 ইজ ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা ডাইরেক্ট লিখে ফেললে আমরা 6 পয়েন্ট, আচ্ছা অনেকেই বুঝবে না ডাইরেক্ট লিখলে। এখান থেকে স্টার্ট করি আমরা, 6.63 ইন্টু 10⁻34 জুল পার সেকেন্ড ইন্টু এফ। এখন হচ্ছে -3.4 মাইনাস প্লাস 13.4 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট যদি আমরা জুলে নিতে চাই, জুলে নিতে হবে, নাহলে আমরা পাবো না এই জিনিসটা। জুল সেকেন্ড, সরি জুল পার সেকেন্ড না, জুল সেকেন্ড। এটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻19। তো এখান থেকে আমরা যদি ফ্রিকোয়েন্সির মানটা চাই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2.41 ইন্টু 10⁻15 হার্টজ। তারপরে হচ্ছে তো এই
থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। এবং উদ্ভাসের কনসেপ্ট বুকের আমরা প্রত্যেকটা চ্যাপ্টার কভার করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটা হচ্ছে পরমাণু নিউক্লিয়ার মডেল। তো সামনে 2-3 দিনের মধ্যে আমরা আধুনিক পদার্থ বিজ্ঞানের প্রিভিয়াস ইয়ার না, আমাদের কনসেপ্ট বুকটা সলভ করব। তো এভাবে করে আমরা প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ করবো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের আগে। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।